নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 ফাইনাল এক্সাম 2025 রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসে প্রথম থেকে চতুর্থ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুলটির নাম হলো গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়। একের প্রশ্নটি আছে সঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। একের কয়ের প্রশ্নটি বলেছে মেঘ আসলে আকাশে ভেসে থাকা ধূলিকণা, এটা হয়ে যাবে ভুল, তাই পাশে কাটা চিহ্ন দিয়ে দিলাম। ক্ষয়ের প্রশ্নটি আছে চাঁদকে পূর্ণিমার রাতে গোল থালার মতো দেখা, এটা ঠিক, টিক চিহ্ন দিয়ে দেবো। ঝড়ের সময় উঁচু গাছের নিচে দাঁড়ানো উচিত, একদমই উচিত নয়, এটা ভুল, কাটা চিহ্ন দিয়ে দেবো। রাস্তায় চলাফেরা করার সময় ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত, ঠিক। কুমোরের কাজের কাঁচামাল হলো মাটি, ঠিক। দুইয়ের প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের কয়ের প্রশ্নে বলেছে আমাদের ছায়াপথের নাম হলো ড্যাশ, আমাদের ছায়াপথের নাম হলো আকাশ গঙ্গা, আকাশ গঙ্গা। কয়েকটা আছে রামধনুতে হলুদ আর লাল রঙের মাঝে থাকে ড্যাশ রং, হলুদ আর লাল রঙের মাঝে থাকে কোন রং? কমলা রং। অমাবস্যার পরদিন থেকে শুরু হয় ড্যাশ পক্ষ, অমাবস্যার পরদিন থেকে শুরু হয় শুক্ল পক্ষ। আমাদের সবচেয়ে কাছের তারাটি হলো সূর্য। কলকাতা পশ্চিমবঙ্গের ড্যাশ দিকে অবস্থিত, কলকাতা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত। তিনের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। চোখে বালি পড়লে চোখ ধুতে হবে ঠান্ডা জল, গরম জল, সাবান জল দিয়ে। কোন জল দিয়ে চোখ ধুতে হবে? ঠান্ডা জল দিয়ে। কারোর গায়ে আগুন লাগলে পলিথিন, সিনথেটিক কাপড়, মোটা কম্বল চাপা দেবে, মোটা কম্বল চাপা দেবে কারোর গায়ে আগুন লাগলে। বিদ্যুতের জিনিসপত্র মাটি, হাওয়া, জল থেকে দূরে রাখা উচিত, বিদ্যুতের জিনিসপত্র জল থেকে দূরে রাখা উচিত। ছায়া সবচেয়ে ছোট হয় সকালে, দুপুরে না বিকেলে? ছায়া সবচেয়ে ছোট হয় দুপুরে। সূর্যের আলোয় 5টি, 7টি, 8টি রং আছে, সূর্যের আলোয় 7টি রং আছে। চারের প্রশ্নটি আছে এক কথায় উত্তর দাও। চারের কয়ের প্রশ্নটি বলেছে ফাঁকা জায়গায় যেখানে আকাশ ও মাটি মিশে যায় সেই জায়গাটাকে কি বলে? ফাঁকা জায়গায় যেখানে আকাশ ও মাটি মিশে যায় সেই জায়গাটাকে বলা হয় দিগন্ত রেখা, দিগন্ত রেখা। কয়েকটা আছে কেমন শরীর আমাদের সম্পদ হতে পারে? সুস্থ শরীর আমাদের সম্পদ হতে পারে, সুস্থ শরীর। মোটর বাইকে চাপলে কি পরতে হয়? মোটর বাইকে চাপলে হেলমেট পরতে হয়, হেলমেট। কেমন মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে? উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে, তাহলে শুধু লিখে দিচ্ছি উর্বর মাটিতে। কেউ জলে ডুবে গেলে মুখ দিয়ে তার শরীরের কোথায় বাতাস পৌঁছে দিতে হয়? কেউ জলে ডুবে গেলে মুখ দিয়ে তার শরীরের ফুসফুসে বাতাস পৌঁছে দিতে হয়, তাহলে এখানটা লিখে দিতে হবে ফুসফুসে। পাঁচের প্রশ্নটি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রকৃতির প্রধান সম্পদগুলি কি কি? প্রকৃতির প্রধান সম্পদগুলি হলো জল, বায়ু, মাটি ও সূর্যের আলো। জল, বায়ু, মাটি ও সূর্যের আলো। ক্ষয়ের প্রশ্নটি আছে বাতাসে ধোঁয়া ও ধুলো থাকলে কি হয়? বাতাসে ধোঁয়া ও ধুলো থাকলে চোখ জ্বালা করে, শ্বাসকষ্ট হয়। গয়ের প্রশ্নটি বলেছে ওষুধ পাওয়া যায়
এমন 4টি গাছের নাম লেখো। ওষুধ পাওয়া যায় এমন 4টি গাছ হলো, প্রথমে লিখবো তুলসী, তারপর কি লিখবো কালমেঘ, তারপর লিখবো নিম, তারপর লিখবো নয়নতারা ইত্যাদি। কি কি লিখলাম? তুলসী, কালমেঘ, নিম, নয়নতারা ইত্যাদি। ঘরের প্রশ্নটি বলেছি পাথরের মূর্তি তৈরিকে কি শিল্প বলে? এতে কি কাঁচামাল লাগে? পাথরের মূর্তি তৈরিকে সৌন্দর্য সৃষ্টির শিল্প বলে, এতে পাথর লাগে। ওয়ার প্রশ্নটি বলেছে নির্মাণ শিল্প কাকে বলে? এই শিল্পে কারা যুক্ত থাকে? নির্মাণ শিল্প কাকে বলে? বাড়ি তৈরি, বাড়ি তৈরি, ব্রিজ তৈরি ইত্যাদি শিল্পকে নির্মাণ শিল্প বলে। এই শিল্পে কারা যুক্ত থাকে? এই শিল্পে শ্রমিকরা যুক্ত থাকে। এই শিল্পে শ্রমিকরা যুক্ত থাকে। তাহলে কি লিখলাম? বাড়ি তৈরি, ব্রিজ তৈরি ইত্যাদি শিল্পকে নির্মাণ শিল্প বলে। এই শিল্পে শ্রমিকরা যুক্ত থাকে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6 প্রশ্নটি বলেছে নিম্নলিখিত ক্ষেত্রে কি রকম সতর্কতা নেওয়া উচিত তা লেখো দুটি করে। প্রথম আছে শহরের রাস্তা পার হব। শহরে রাস্তা পার হতে যে যে সতর্কতা নেওয়া উচিত সেগুলি হলো জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, আর 2 সিগনালে মানুষের ছবি সবুজ হলে রাস্তা পার হতে হবে। তারপরে দ্বিতীয়টা বলেছে দেখো নখ কাটবো। নখ কাটতে গেলে যে সতর্কতা নেওয়া উচিত সেগুলি হলো নেল কাটার দিয়ে নখ কাটতে হবে, নখ কাটার সময় ধীরে ধীরে কাটতে হবে। তারপরে আছে হঠাৎ ঝড় শুরু হলো। হঠাৎ ঝড় শুরু হলে যে সতর্কতা নেওয়া উচিত সেগুলি হলো মাটিতে হাত পা জড়ো করে মাথা নিচু করে বসতে হয়, আর গাছতলায় দাঁড়াতে নেই। তারপরে 7টা বলেছে শিল্পের কাঁচামাল ও প্রকৃতি দেখো। ঝুড়ি তৈরি, শিল্প ঝুড়ি তৈরি এর কাঁচামাল কি? বাঁশ, বাঁশ। আর প্রকৃতি কি হবে? ঘরোয়া শিল্প, ঘরোয়া শিল্প। আলমারি তৈরি কাঁচামাল কি হবে? কাঠ। প্রকৃতি কি হবে? কুটির শিল্প, কুটির শিল্প। রাস্তা তৈরি কাঁচামাল কি হবে? পাথর, পিচ। আর প্রকৃতি কি হবে? নির্মাণ শিল্প, নির্মাণ শিল্প। ঝিনুকের গয়না তৈরি কাঁচামাল কি হবে? ঝিনুক। আর প্রকৃতি কি হবে? ঘরোয়া শিল্প, ঘরোয়া শিল্প। 8টা বলেছে বাম দিক ও ডান দিক মেলাও। ধান, আলু, পাট, গম কি হবে? কৃষিজ সম্পদ। কমলা লেবু, আম, লিচু বাগিচা সম্পদ। মধু, শালকাঠ বনজ সম্পদ। জেব্রা ক্রসিং রাস্তা পারাপার। 9টা বলেছি ট্রাফিক সিগন্যালের ছবি আঁকো এবং কোন আলো কি বোঝায় লেখো। আমি এইভাবে একটি আঁকার চেষ্টা করেছি, তোমরা ভালোভাবে সুন্দর করে আঁকতে পারবে আশা করি। একটা গাড়ির ছবি আঁকবে, রাস্তা আঁকবে এবং দেখো লাল সবুজ, লাল হলুদ আর সবুজ আলো ট্রাফিক সিগন্যাল। লাল আলো কি বোঝায়? লাল আলো জ্বললে গাড়ি বা পথচারী থামবে, হলুদ আলো জ্বললে সতর্ক হতে হবে, আর সবুজ আলো জ্বললে সামনে এগিয়ে যেতে হবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না।
সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।